আজকের পর্বে শেয়ার করব সামান্য মসুর ডাল আর ময়দা দিয়ে একেবারে জিভে জল আনা একটি রেসিপি। একঘেয়েমি জলখাবার থেকে একটু স্বাদ বদলাতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই চটপটা মুখরোচক এই রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যে কেউ এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আর কথা বাড়াবো না, এখন আমরা চলে যাব মূল রেসিপিতে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় হাফ কাপেরও কম নিয়েছি মসুর ডাল, আর এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা এই রেসিপিটা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার আমি প্রথমেই ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি ময়দা, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে সামান্য একটু জোয়ান আমি এরকম হাতে মারিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে একটু ময়ান দিয়ে নিতে হবে। তো এখানে তেল আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন এরকম মুঠির ভিতরে চলে আসছে, তখন বুঝবেন ময়দাটা একদম পারফেক্ট মাখানো হয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। একসাথে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নেবেন। তো এখানে ডোটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত অবস্থায় রেখে দিতে হবে। এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তো ডোটাকে রেস্টে রেখে দিয়ে এখন আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন, জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরা সামান্য। এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখানে 4-5টা রসুনের কোয়া আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। নিয়ে এখন খুব সুন্দর করে এই মশলাটাকে একটু ভেজে নেব। আর এখন আমি এই সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ আদা বাটা, দিয়ে এখন মশলাটাকে ভেজে নেব 1 মিনিটের মতো। তো এখানে মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরকম একটু সামান্য কালার এলে এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডাল। মসুর ডালটাকে আমি 6-7 মিনিট আগে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই মসুর ডাল আর মশলার সাথে মোটামুটি 1 মিনিটের মতো সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে একটু ভেজে নেবেন, তাহলে পুরটা খেতে অনেক সুস্বাদু হবে। তো এভাবে হালকা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন ভালো করে এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে যতক্ষণ না ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ জাল করে নিতে হবে। তো এখানে 2-3 মিনিট ধরে আমি ডালটাকে জাল করে নিয়েছি, আর এখন ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো যেহেতু ডালটা গলে গেছে, তাই এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। নিয়ে আমি ডালটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, যাতে ডালটা পুরোপুরি ড্রাই হয়ে যায়। লবণটা দেওয়ার পর আমি কিন্তু একটু গরম মশলা পাউডারও দিয়ে দিলাম। দিয়ে এখন এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, আর ডালটাকে মোটামুটি একটু ড্রাই করে নিতে হবে। তো 2-3 মিনিট ধরে জাল করে নিয়েছি, আর এখন ডালটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এটা আরও শক্ত হয়ে যাবে, একটু ঝরঝরেও হয়ে যাবে। এবার আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম, ডোটা দেখে নেব। ডোটা অনেক সফট হয়ে গেছে, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটু মথে নেব, নিয়ে লেচি কেটে নেব। আর লেচিগুলো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজ করে নেবেন। তো এখানে আমার মোটামুটি 8-10টার মতো লেচি হয়েছে। এখন লেচিগুলো ঢাকনা দিয়ে এক একটা লেচি আমি এভাবে বানিয়ে নেব। তো এভাবে এখন লেচিটাকে হালকা করে একটু বেলে নেব। আর লক্ষ্য রাখতে হবে রুটির সাইডগুলো যেন একটু পাতলা হয়, এতে করে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো এরকম সাইজ করে আমি বেলে নিয়েছি। আর এখন আমি যে ডালের পুর বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো পুরের পরিমাণটা দিয়ে দেবেন। পুরটা দেওয়ার পর চারিদিক থেকে সুন্দর করে ফোল্ড করে এভাবে সিল করে দিতে হবে।
চাইলে আপনি এভাবে হাত দিয়ে সুন্দর করে একটু বড় করে নিতে পারেন, হালকা একটু প্রেস করলেই সুন্দর একটা কচুরির মতো শেপ চলে আসবে, কিংবা আপনি এভাবে আলতো হাতে একটু বেলেও নিতে পারেন। আর দুটো প্রসেসই কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে রেডি হয়ে গেছে একটা কচুরি। এখন আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। ঠিক আগের মতো করে আমি ডালের পুর ভরে নিচ্ছি, নিয়ে চারিদিক দিয়ে ফোল্ড করে সুন্দর করে সিল করে দিতে হবে। এরপর আলতো করে একটু বেলে নিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো কচুরি এখন বানিয়ে নেব। তো এখানে সবগুলো করি আমি সেম পদ্ধতিতে বানিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এগুলো ভেজে নেওয়ার পালা। আমি অলরেডি প্যানে তেল দিয়েছি, আর খুব অল্প তেলেই আমি আপনাদের বানিয়ে দেখাবো। কচুরিগুলো ছাড়ার সময় তেলটা খুব বেশি গরম করবেন না, মিডিয়াম রেখে দেবেন, তাহলে কচুরিগুলো অনেক বেশি ফুলবে আর ক্রিস্পি হবে। তো কিভাবে অল্প তেলে আপনারা সুন্দর করে একদম পারফেক্ট কচুরিটা ভাজবেন, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কচুরি ভাজতে গেলেই যে পুরো এক কড়াই তেলে ভেজে নিতে হবে এমন কিন্তু কোনো মানে নেই, এরকম অল্প তেলেও কিন্তু একদম পারফেক্টভাবে কচুরিটা ভেজে নেওয়া যায়। তো এখানে একে একে আমি 3টে কচুরি দিয়ে দিলাম। এখন আমি একটা পিঠ হতে দেব, আর এরকম গরম তেল একটা স্পুনের সাহায্যে উপরে এভাবে একটু দিলেই কিন্তু কচুরিগুলো খুব সুন্দর ফুলে উঠবে। তো দেখেই বুঝতে পারছেন কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি কচুরিগুলো এভাবে উল্টে দেব, আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে কচুরিগুলো এখন আমি তুলে নেব। তো এখানে প্রত্যেকটা কচুরির খুব সুন্দর একটা কালার এসছে, খুব লোভনীয় একটা কালার। এখন আমি কচুরিগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তো এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু, অনেক মজার, অনেক মুখরোচক। তো এখন আমি বাকি কচুরিগুলো সেম পদ্ধতিতে ভেজে নেব। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে কত মুখরোচক একটি জলখাবারের রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব সহজভাবে আমি এটা দেখানোর চেষ্টা করেছি, আপনারা যে কেউ এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কোনো অতিথি এলে কিংবা বিশেষ পারি পার্বণের দিনে সকালবেলার জলখাবারে এই জমজমাট রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করি পুরো রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি একটা কচুরি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ফ্লপি হয়েছে আর উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। অনেক মজাদার, অনেক মুখরোচক। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।